আব্বা তুমি এই জায়গায় বসে কি করতেছো? বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচে বাংলাদেশ যাতে দিতে এর লেগে দোয়া করতেছি। তুমি আজকে বাংলাদেশের খেলা দেখতে যাও নাই? পাগল নাকি? এমনি আমার আটে সমস্যা, বাংলাদেশের খেলা দেখে হার্ট অ্যাটাক করলে মরবো নাকি? তাই এনে বইহা বাংলাদেশের লেগে দোয়া করতেছি। বাংলাদেশের প্লেয়াররা খেলা তো আর বাংলাদেশে জিতাইতে পারবো না, তাই এবার আমার দোয়ার ধরে বাংলাদেশ যদি একটু দিতে। তাইলে আব্বা আপনার দোয়ায় জোর নাই, কারণ বাংলাদেশ আজকেও পাকিস্তানের কাছে হারছে। দিল্লি তো বুকের ব্যথাটা বাড়াইয়া। আর আব্বা আরেকটা খবর আছে, আজকে সাকিব কিন্তু হাফ সেঞ্চুরিরও বেশি করছে। কস কি তাই নাকি? রানের দিক দিয়া না, বলের দিক দিয়া। 64 বলে 43 রান। যাক, তাও সাকিব আজকে 64টা বল খেলছে, কিন্তু আজকে ও এতক্ষণ মাঠে থাকলো কেমনে? আজকে মনে হয় ওর কোনো সরমজতা ছিল না। হইতে পারে। আর বাংলাদেশের বাকি প্লেয়ারের কথা তো বাদই দিলাম, এরা ক্রিকেট খেলে নাকি টিকটক করে কিছুই বুঝি না, যায় আগে 15 সেকেন্ডেই সব শেষ। আর আমার সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে জঙ্গলের বাঘগুলার লেগে। কিন্তু কেন আব্বা? আর এই বাঘ বেতারা ছবি বাংলাদেশি প্লেয়ার গো জার্সিতে ব্যবহার করার পর থেকে এই বাঘের বনের কোনো প্রাণী দিকে ডরায় না। বনের ভিতরে বর্তমানে বাঘের কোনো সম্মান নাই, অনেক বাঘ তো এটা থেকে আত্মহত্যা করছে। আবার কালকে খবরে দেখলাম কতগুলা বাঘ আন্দোলনে নামছে বাংলাদেশের জার্সি থেকে অগ ছবি সরাইয়া বিলাইয়ের ছবি দেওয়ার লিগা।